তার মানে 0.6 ডিভাইডেড বাই মানে ভেলোসিটি 0.8 সি। তো সির ভ্যালু হচ্ছে 3 × 10⁻8, 3/24, 4×24, তার মানে 25-এর আশপাশে কোনো আনসার আছে কিনা। তো যেহেতু রিপিট হইতেছে না, 25-এর কাছাকাছি এটাই আছে, এটা আনসার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদনোস ভাই। এখন যদি আমি প্রথমে নর্মালি সলভ করি, মানে ধরো আমি পরীক্ষার হলে বসে আছি, তো এখানে একটা 1 মিটার স্টিক দেওয়া আছে যেটা এত গতিতে যাইতেছে, পর্যবেক্ষককে অতিক্রম করে। তো অবজারভারের সাপেক্ষে মানে রেফারেন্স অনুযায়ী আমার ওই স্টিকটা যদি অতিক্রম করে তাহলে আমার কত সময় লাগবে, এটা হচ্ছে আমার প্রশ্নে জানতে চাইছে। তো এখন আমি যদি সলভ করা শুরু করি, 1 মিটার 0.8 সিতে যাইতেছে, তার মানে এটার আনসার আসবে 0.6 মিটার, মানে যদি আমি লেন্থ হিসাব করতাম। এখন আমার কাছে এটা জানে, আমার কাছে চাইছে কত সময়, তাহলে টি সমান s/v, তার মানে 0.6 ডিভাইডেড বাই হচ্ছে সি, তার মানে 0.8 মানে ভেলোসিটি 0.8 সি। তো সির ভ্যালু হচ্ছে 3 × 10⁻8, ওটা পরের হিসাব, 3/24, 4×24, 1/4, তার মানে 25-এর আশপাশে কোনো আনসার আছে কিনা। তো যেহেতু রিপিট হইতেছে না, 25-এর কাছাকাছি এটাই আছে, এটা আনসার। এখন প্রশ্ন হতেছে আমি আসলে করলামটা কি, পাগলের মতো, তাই না? তো দেখো, যারা বুঝছো তো বুঝছো, কংগ্রেচুলেশনস। আর হচ্ছে যারা বুঝো না একটু খেয়াল করো, এখানে বলছে একটা মিটার স্টিক দেওয়া লাগবে যেটা হচ্ছে 0.8 সি বেগে যাইতেছে, তাই না? তাহলে তুমি যদি এল বের করো, সেটা কত আসবে? আদি লেন্থ এল 1 - v/c²। তো v/c-র মানে v হচ্ছে তোমার 0.8 সি, তার মানে ওই সিসি কাটা যায়, তার মানে এটা আসলে 0.8 স্কোয়ার হয়। এই জিনিসটা তোমার মুখস্থ থাকা উচিত। কেন? কারণ তুমি এটা ভেক্টরে পড়ছো বা বিভিন্ন জায়গায় পড়ছো, যে তোমার গোল্ডেন ট্রায়াঙ্গেল কি ছিল, কয়েকটা পারফেক্ট ট্রায়াঙ্গেল ছিল না, যেমন 3, 4, এটা অবশ্যই 5 হবে। আর কি ছিল, এটা 6, এটা 8, তাহলে এটা 10 হবে, মনে আছে তো? এটা কি 10 না, আর এটা কি 8 না, মানে জাস্ট একটা রেশিও কমানো, মানে এটা তো আমরা জানি উভয় পক্ষে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই, মানে সবাইকে আমার 10 দিয়ে তাহলে ভাগ দেওয়া লাগবে আর কি। তাহলে এটা 1 হয়ে যায়, এটা হয়ে যায় 0.6, এটা হয়ে যায় 0.8। তো তোমার ইনস্ট্যান্টলি কিন্তু এটা অ্যাডমিশন ফেজে যদি তুমি অ্যাটলিস্ট পড়াশোনা করো, তোমার মাথায় ইনস্ট্যান্টলি এটা আসা উচিত যে 1² - 0.2 কি, আসলে এটা একটা পিথাগোরাসের 0.6। আর এল নট তো দেওয়া আছে 1 মিটার, তো 1 মিটার তোমাকে ওই জন্যই দিছে যাতে তোমার ক্যালকুলেশন করা না লাগে। তাহলে তুমি 0.6 মিটার প্রথম কাজটা বুঝে গেলা যে আচ্ছা এটা হচ্ছে তোমার লেন্থ। এখন তোমার লাগবে টি, তাহলে এস সমান ভিটি, তাহলে টি সমান s/v। তাহলে এস এর মান কত, আমি একটু আগে পেলাম 0.6 মিটার, আর আমার ভেলোসিটি হচ্ছে 0.8 সি, তাই না? তাহলে 0.8 গুণ 3 × 10⁻8, তাই তো? এখন তুমি চাইলে অনেকভাবেই করতে পারো জিনিসটা, তোমার ন্যানো সেকেন্ডে আছে, তাহলে তুমি এটাকে ডিরেক্টলি উপরে আনো 10�8। এখন তুমি বুঝতেছো ন্যানো সেকেন্ড মানে আসলে 10�9, তো এটা পরে দেখতেছি, এত তো আমাদের কমপ্লিকেটেড করার দরকার নেই। তো 3×8 = 24, তাই না? তার মানে এটা আসলে 2.4। তো 2.4 আর হচ্ছে 6, তাহলে এটা কত আসে? 4। এটুক তো বুঝছো আই গেস। যদি বুঝতে অসুবিধা হয় উপর নিচে 10 দিয়ে গুণ দাও, তাহলে কত আসে? উপরেরটা হয় 6, নিচেরটা আসে কত? 24। তাহলে 4×24 এটা করছি আর কি। তার মানে 1/4 × 10�8। এখন তোমার কি এত কিছু নিয়ে মাথা ঘামানোর দরকার আছে? 1/4 মানে কি 0.25 না? এটা তো বুঝছো আই গেস। মানে এটাও মানে মাথায় বের করার হাজারটা ওয়ে আছে। 1/4 মানে কি একটা ইসের 4 ভাগের 1 ভাগ, তার মানে কত? 25%। তার মানে এটা 0.25 এরকম কিছু একটা হবে। এখন আমি অপশনগুলো দেখে বুঝতেছি কোনগুলো রেপিটেটিভ না। তার মানে তোমার কাছে এমন অপশন নাই যে 25 ন্যানোসেকেন্ড, এরপর হচ্ছে 0.25 ন্যানোসেকেন্ড, তার মানে তোমার প্রিসাইজলি বের করা লাগতেছে না। তোমার অপশনটা দিয়ে সহজ করে দিছে যাতে তুমি ইজিলি অ্যান্সারটা দাগাতে পারো। তার মানে তুমি 1/4 দেখে তোমার ডিরেক্টলি এটা দাগাই ফেলা উচিত। তোমার আর তো বাইর করা লাগবে না যে আচ্ছা এটা ন্যানোসেকেন্ডে নিলে কত বা সামথিং লাইক দ্যাট। তো আসলে আমি সেটাই করছিলাম তখন, আমি বের করি না যে আসলে আমি কিন্তু তখনও জানতাম না যখন আমি প্রশ্নটা দেখাইছি যে আসলে আমার 25 ন্যানোসেকেন্ড আসছে কিনা, সরি 2.5। আমি জানি 1/4 আসছে, তার মানে এটা উল্টাইলে হচ্ছে ওই তো 25.25 এরকম কিছু না, কিছু একটা আসবে। তো এটা একমাত্র একটা অপশনই আছে, সেটা হচ্ছে কি আমার খ, বাকিগুলো বাদ। একটা তোমাকে এখন আমি রিলেটিভিটি শিখাতে যাব না, ওই জন্য এই ম্যাথটা চুজ করা হয় নাই। এই ম্যাথটা চুজ করা হয়েছে তোমার পরীক্ষার হলে কত ফাস্ট ক্যালকুলেশন করা উচিত, বা তোমার জানা জিনিসকে এফেক্টিভলি কিভাবে তুমি ইউজ করতে পারো, এইটা জানা উচিত। দ্যাটস দ্য পয়েন্ট অফ অ্যাডমিশন। কারণ সবাই পারে, কে তাড়াতাড়ি পারে ওইটা হলো জানার বিষয়।